করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটার নাম হচ্ছে তাণ্ডব সিনেমাটা নিয়ে কথা বলবো। তো তাণ্ডব সিনেমাটা, এই ছবিটা 12 নম্বর দিনে এসে কত কালেকশন করেছে, কটা শো হাউসফুল দিয়েছে, কটা শো অলমোস্ট ফুল শো দিয়েছে, কটা শো পেয়েছে, টোটাল কালেকশন কত হয়েছে, এবং টোটাল এখনও পর্যন্ত 12 দিনের শেষে মাল্টিপ্লেক্সন থেকে টোটাল কালেকশন কত দাঁড়িয়েছে, এবং কোন জায়গায় কটা শো পেয়েছে, এবং সেখানে কোন সিনেমা হলে কটা শো হাউসফুল দিয়েছে, সেটা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমত তাণ্ডব সিনেমাটা যদি নিয়ে কথা বলি, তো তাণ্ডব সিনেমাটা 12তম দিনে এসে টোটাল শো পেয়েছে হচ্ছে 69টা শো পেয়েছে। তার মধ্যে হাউসফুল শো এর সংখ্যা হচ্ছে 7টা এবং অলমোস্ট ফুল শো এর সংখ্যা হচ্ছে 8টা। এবং যদি কালেকশানের কথা বলি, তো কালেকশান আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে 33,12,000 টাকা, এবং টোটাল কালেকশান হচ্ছে 7,69,00,000 টাকা ছবিটার টোটাল কালেকশান দাঁড়িয়েছে। এবার যদি আমরা সিনেমা হল ওয়াইজ কথা বলি, তো সিনেমা হলে বলতে প্রথম স্টার সিনেপ্লেক্সের কথা আসি। তো স্টার সিনেপ্লেক্সের 41টা শো চলেছে, তার মধ্যে 7টা শো ছিল হাউসফুল এবং 8টা শো ছিল অলমোস্ট ফুল। 7টা শো ছিল হাউসফুল এবং 8টা শো ছিল অলমোস্ট ফুল। এবং বাকি যদি আমরা বাকি সিনেমা হলের কথা বলি, বাকি লায়ন সিনেমাসে 8টা শো চলেছে, কিন্তু সেইভাবে কোনো রকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো কিন্তু দেখা যায়নি। গ্র্যান্ড সিলেটের কথা বললে, গ্র্যান্ড সিলেটের শো চলেছে হচ্ছে 3টে, তার মধ্যে সেখানেও কোনো রকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো ছিল না। বাকি মমিনের কথা বললে, মমিনের শো চলেছে 3টে, সেখানেও কোনো রকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো ছিল না। এবার যদি আমরা মনিহার সিনেপ্লেক্সের কথা বলি, তো মনিহার সিনেপ্লেক্সের 4টে শো চলেছে, সেখানেও কোনো রকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি। এবং মধুবনের কথা বলে, মধুবনে 4টে শো চলেছে, সেখানেও কোনো রকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি। স্বপ্ননীলের কথা বললে, স্বপ্ননীলের 3টে শো চলেছে, সেখানেও কোনো রকম কোনো শো হাউসফুল বা অলমোস্ট ফুল শো যায়নি। এবং গ্র্যান্ড রিভার ভিউ, সেখানেও কিন্তু 3টে শো চলেছে, সেখানেও কিন্তু কোনো রকম কোনো শো হাউসফুল যায়নি। তো রেসপন্স যথেষ্ট কম এসছে, এটা বোঝা যাচ্ছে। বাট দেখুন, একটা জিনিস তো মানতেই হবে যে এই ছবিটা এখন ওয়ার্কিং ডেতে চলছে। এই সময় কিন্তু মানুষজন কাজে ব্যস্ত, তারপরে ধরুন একটা বর্ষার আমেজ চলছে, কেউ বাড়ি থেকে বেরোতে চাইছে না, এটা একটা প্রথমত কারণ। আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে এখন কাজের ব্যস্ত রয়েছে, তো ওয়ার্কিং ডেতে খুব একটা মানুষ যে কাজের ছুটি করে সিনেমা দেখতে হবে এটা কিন্তু হয় না। তো সেই হিসাবে কালেকশানে কিছুটা ড্রপ এসছে আমরা দেখতে পাচ্ছি। বাট এটা কিন্তু সময়ের জন্য আবারও আমরা শনিবার বা রবিবার এই ধরনের যে সময়গুলো থাকে সেগুলোতে কিন্তু আমরা আবারও গ্রোথ দেখব, এবং সেখান থেকে ছবিটা কিন্তু একটা ভালো রকম আবারও পিক নেবে। এবং ছবিটা যা কালেকশন এই মুহূর্তে ডেফিনেটলি করে ফেলেছে, সেটা যথেষ্ট ভালো কালেকশন। তবে শাকিব খানের ছবি হিসাবে আমরা যদি দেখি, শাকিব খানের ছবি হিসাবে এখন কালেকশনটা এখনও অনেকটা পিছিয়ে রয়েছে, এটা এখনও অনেকটা করতে হবে। বাট আপনি যদি একটা বাংলা সিনেমার নিরিখে বা বাংলা সিনেমার হিসাবে বিচার করেন, আমি বলবো যথেষ্ট বড় একটা কালেকশানই কিন্তু তাণ্ডব সিনেমাটা করেছে। তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা